জোরে বলেন। আমেরিকা যারা অত্যাচার করে, গাজায় যারা অত্যাচার করলো, ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে, বাংলাদেশেও যারা অত্যাচার করেছে, এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার দলের না, ওটা আমার লোক না, যে যা করছে করুক, আমি তো ভালো আছি, আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে আপনার ইমানের ভেতরে। প্যারালাইজ জিনিস যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া, আপনার যে ইমান, এই ইমান দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক, এটা আমি বোঝাতে উদাহরণ টানলাম। শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো। এখন আমি এই সাভার জামে মসজিদে নামাজ পড়তে যাব, এদিকে তাকান। নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, এমন কায়দায় দাঁড়িয়ে আছে। আমি যদি বলি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে মহিলারা চলাফেরা করে, এই দেখে আমি চলে গেলাম। মনে করেন শাবনূরের মতো একটা মহিলা এরকম বেপরদায় দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে যদি আপনি সূরা কিরাত তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যতই আল্লাহর ওলি দাবি করেন, মনে মনে খেয়াল করবেন যে আমি কি দেখে আসলাম। বলেন তো এখন কি ওই শাবনূরকে মেরে ফেলা লাগবে? না, তাকে পবিত্র করা লাগবে। তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা। কি বলেন বলেন? ওকে পর্দা দেওয়ার ক্ষমতা আমার আছে, সালাউদ্দিন সাহেবের আছে না, রাষ্ট্রের আছে, এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে। সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার, আর এই রাষ্ট্রকে এমন জায়গায় দেওয়া দরকার, রাষ্ট্র যেন তাকে পবিত্র করে, পর্দার বিধান দেয়। নামাজে দেওয়ার সময় যদি ওইরকম কিছু বাঁধেও, বাঁধবে তো না, বাঁধবে কিন্তু ফাতেমার মতো দেখতে মনে হবে। হযরতে ফাতেমা যখন বাইরে যেতেন তখন যেমন পর্দা করে যেতেন, ওরকম রাস্তাঘাটে দেখবেন কিন্তু শাবনূর না, দেখবেন আপনি ফাতেমা। নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না, কারণ আপনি দেখে এসেছেন হয় নিজের খালা নাই নিজের মেয়ে। আমার বোঝানোর বিষয় ছিল 13টা বিষয়, যেহেতু ফরজ নামাজের ভেতরে, এই 13টা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি, 12টা আদায় করেছেন, আপনার নামাজ হবে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, অন্তত 12টা সওয়াব দেন, কি হবে? না। এটা যেমন সহজে বুঝলেন। হ্যাঁ, 14টা ওয়াজিব আছে, যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে, সিজদা। কি দেওয়া লাগবে? বলেন বলেন। সুন্নাত আছে 12টা, নামাজ ভেঙে যাওয়ার কারণ আছে 19টা। এর ভেতরে যে কোনো একটা যদি ছেড়ে যায় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে 19টার ভেতরে। 13টা ফরজ যেমন গুরুত্বপূর্ণ সামনে রাখা লাগে, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এরপরে নফল, এরপরে মুবাহ, সব সিরিয়াল করা আছে। ফরজ বাদ দিয়ে বাকি কোনটা যদি ছেড়ে যায়, সিজদা দিলে, জরিমানা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু 13টা ফরজের একটাও যদি বাদ যায়, আপনি যত সুন্দর করে নামাজ পড়েন, আপনার নামাজ পড়াটা বাতিল, একটা সওয়াবও হবে না, জিরো। বলেন, শূন্য, কিচ্ছু পাবেন না। এই পৃথিবীতে ঠিক আমার আল্লাহ ফরজ বিধান দিয়েছেন 500টা। কয়টা? বলেন বলেন। এই পুরা কোরআন শরীফে 500 বিধান আছে শরীয়তের। এইগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে সব দেখাতে হবে আল্লাহকে। আপনি 499টা মানেন, একটা মানেন না, নিজে তো মানেন না, আরো বিরোধিতা করেন, বুঝবেন আপনার 12টা ফরজ আদায় করে একটা ফরজ আদায় না করলে যেমন একটা সওয়াব হয় না, জিরো হয়। কিয়ামতের দিন আপনাকে যখন মাপ দেওয়া হবে মিজানের পাল্লায়, পুরাটা জিরো। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার হয়তো অনেক আনুষঙ্গিক আর যেগুলো বললাম, এই যে মাইক, কার্পেট, এরপরে যেখানে যেগুলো আছে আনুষঙ্গিক, এগুলো না থাকলেও তো হয়, কিন্তু দিলে একটু আরো ভালো লাগে, আরো ভালো করে মানুষ মঞ্চ বলবে।
কিন্তু এই খুঁটি আর সামিয়ানা না থাকলে কোনো পাগলও এটা মঞ্চ বলবে না। আমার জীবনে এই 500 ফরজের 499টা আমি আদায় করি, একটা আদায় তো করি না, আরো বিরোধিতা করি। কিয়ামতের দিন আল্লাহ যখন মিজানের পাল্লা নাম শোনেন, মাপ দেবেন, গুরুত্বের ভিত্তিতে মাপবেন। আপনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন না গুরুত্বহীন কাজের আপনি বেশি বেশি প্রায়োরিটি দিয়েছেন? বাস্তবতা এটা, কিয়ামতে দেখবেন আপনার আমল নামা পুরাটা জিরো, শূন্য হয়ে দেখা দেবে। এই জন্য আমরা যেন 500টা অন্তত গুরুত্বপূর্ণ যেগুলো তার নাম ফরজ বলা হয় আরবিতে, কোরআন থেকে দেখে দেখে পড়ে নেবেন। আজকের তেলাওয়াত কি আয়াতে 14টা আছে। কয়টা? সূরা বানি ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত। 27 বছরে নবীকে আমার আল্লাহ তিনি শিখিয়েছিলেন নিজের গবেষণাগারে বসে বসে আরশ মহল্লায়। আজকে আমাদের সময় নেই, আমরা চলে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমরা থিওরি গুলো বললাম। এই রজব মাসের মূল শিক্ষা এইটা, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, নবীকে আল্লাহ নিজে শিখিয়েছেন যে 14টা কাজ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জারি করে দেবেন। আমাদের সামনে এই রাষ্ট্র যদি কল্যাণ এবং শান্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয়, সূরা বানি ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কর্মসূচি যারা দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনারা জারি করবেন এই আশা ব্যক্ত করছি। এবং চর্ম চোখে যেন আমরা দেখতে পাই এই দেশটা একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলেন আমিন। আমি আর টানতে পারছি না, ওখানে আমরা এশার নামাজ পড়ে এসে গাছি পড়ি, সময় নেই।